জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবী তখন ঘুমায়, নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীর সামনে আসছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনে? নবী তো ঘুমাই রয়েছে, তো ফেরেশতা যে আসছে নবী এই কথা আমগরে কেমনে জানাইলেন? পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী তো ঘুমাই রয়েছে, তাও আবার যেন কিতাব না, বুখারী শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, ফেরেশতারা আসছে। এক ফেরেশতা বলতেছে ইন্নাহু নাঈম, উনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। ওনার চোখ ঘুমায়, তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা? ওনার তো অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেই ওযু ছাড়া নামাজ পড়ছে, আমিও পড়বো, এটা পাবেন হাদিসে, সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, এটা সহিহ হাদিসে পাবেন। এখন কেউ এই সহিহ হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের ধর্ম দ্বারা, তো শীতকাল, প্রচন্ড শীতকাল, মসজিদে আসছে, আসার পর ইমাম সাহেব আয়েশা বলতেছে হুজুর শীতকালে ওযু তো না করলেও চলে। তো হুজুরকে কেন? আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা, লাগবে না কিচ্ছু লাগবে না, চুপচাপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, তাই শীতকালে একটু ওযু না করলে কি হয়? হুজুর কয় এটা আপনি কি বললেন? আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর, আপনি আমারে হঠাৎ সেই হাদিস বলে পড়ান, কিন্তু বুঝেন নাই হাদিস, হাদিস বুঝেন নাই। পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি। কয় কি? তো আমার ঘুম আর নবীজির ঘুম, আপনার ঘুম আর নবীজির ঘুম এক না। আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে, কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়, তাই আমরা উঠার পর জানি না ওযু আছে না নাই, তাই আমাদের ওযু করতেই হবে। আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার ওযু আছে না নাই, ওযু না থাকলে ওনার ওযুর প্রয়োজন হয়, আর ওযু থাকলে ওনার ওযুর প্রয়োজন হয় না। ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না। চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, তো এক ফেরেশতা কয় উনি ঘুমায়, আরেক ফেরেশতা কয় না ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা ইন্না লিসাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা, যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন, এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে, আপনারা মুখস্থ করবেন। আগামীকাল চা স্টলে বৈশা গীবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগে যারা গাছতের আদব বলেন, এই আপনি গাছতের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, মাসালুহু কামাসালি রাজুল, আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার। ওয়া বা'সা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা, তো একজন আয়েশা বলছে ভাইও অমুক ঘরে সুন্দর দস্তরখান আছে, আপনারা আসেন যারা যারা খাবেন। একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে, সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইউজিবিদ্দা, আরেক দল তার কথার সাড়া দেয় নাই, ওয়ালাম ইয়াকুলিদ্দার, ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়ালাম ইয়াদখুলিদ্দার, ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘরেও যায় নাই, দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেশতা একদল আরেক দলের সাথে বলা বলি করে, আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে, অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন আউযিলুহা লাহু, এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদ্দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার। জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন, দস্তরখান বিছাইলেন, একজন আহ্বানকারী পাঠাইলেন।
এই আহ্বানকারী অন্য কেউ নয়, এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে, ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল। এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায়, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে তারা জান্নাতের মেহমান হবে। শেষে কি বলে দেখেন, ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা, একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা। বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব? মানবো। কারণ এই যে সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। ভুলে গেছে? কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো। আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারাবদ্ধ গ্রহণ করব। সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নম্বর হাদিস। তিনি বলেন বায়া'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ, আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামঈ, নবীর কথা শুনবো, ওয়াত তাআ, নবীর কথা মানবো। বলেন নবীর কথা, নবীর কথা কেন সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। এখন উবাদা ইবনে সামিত বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। কোন ক্ষেত্রে দেখেন কি বলে, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো। মানে আমার পক্ষে গেলেও মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো, কারণ কথাটা আমার নবীর। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, মানশাত মানে সুখেও মানবো, মুকরাহ মানে দুঃখেও মানবো। তাহলে সুখের সময় আমার নবীকে মানবো, দুঃখের সময়ও নবীকে মানবো। এরপরে বলতেছে যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না, এই মর্মে আমরা বায়াত হলাম। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন। অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব? করে না? জবাব আসতেছে, আগে শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল্লু বিবালালিহা, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কের একটা রস আছে। আত্মীয়তার সম্পর্কের যে রস, এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি, প্রাণবন্ত করে রাখি সব সময়। এবার প্রশ্নের উত্তর নেন। যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না, আমার ভাই আমার সাথে কথা বলে না, আসেনি এই অভিযোগ। হ্যাঁ, এখন তাদের অভিযোগের জবাব নবীজি দিয়ে দিছে, আমি কি দিব? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না। এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই। নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে। আপনার বোন আপনার সাথে কথা বলে না, বাস না বলুক, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই, আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠগাইতেছে, আপনি বুঝতেছেন, এরপরেও আপনি তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন? যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। আপনি দেখবেন 2, 4, 5, 10 মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন। দেখেন, যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন, বাহ্যিকভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন, তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে, এই কথা মনে রাখেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় প্রকৃত, যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসিক হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান্নামে যাওয়া। আল্লাহ হেফাজত করেন। মুসলিম শরীফের হাদিস, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ। সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাত, জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা। এই হাদিসের মধ্যে নবী বলেন ওয়ামিন ফাওকিহা আল আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ
এবার মুসলিম শরীফের হাদিস শোনেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রয়েছে। এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। অমান কতানি কতাহুল্লাহ, রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে, আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগী ওয়া কাতিআতির রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অপরাধ এত ভয়ঙ্কর না, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই, আখিরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই। এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। আবু দাউদ শরীফের হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা? হাত উঠায় রাখেন, বিশ্বাস করি সবাই। তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে, করি তো, এবং আখিরাত বিশ্বাস করে, করি, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাত উঠায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা। তাহলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া। আল্লাহ তৌফিক দান করেন। ভাই কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। বোন কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। আপন ভাই ভাইকে 40 বছর একজন আরেকজনের চেহারার দিকে তাকান, কত বড় ভয়ঙ্কর কথা। বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতিজাও চাচারে সালাম দেয় না। আরে এটা কেমন কথা? আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার। আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান? এটা কেন? এটা যেন না হয়। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও? নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালাম দাও। ওয়া আতিমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সালাম দাও, 2 নাম্বার খাবার খাওয়াও, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কথা কি বুঝে আসছে সবার? তাহলে ফাসেক কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে। আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে। 3 নাম্বার ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসিক বললেন। শেষে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার, আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয়, আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায়। আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা, আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময়ও সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন, এই দোয়া আল্লাহর কাছে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা, 1 নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা, 2 নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা, 3 নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা, এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।